আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং সবাইকে ডিজিটালাইজেস ফিক্স এজেন্সির পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনও আমাদের ডিজিটালাইজেস ফিক্স এজেন্সি ফেসবুক পেজ লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন। এবং যারা আমাদের ইনস্টাগ্রাম পেজ ফলো দেন নাই, প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। সেই সাথে যারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডিজিটালাইজেস ফিক্স এজেন্সি সাবস্ক্রাইব করেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এবং যদি আমাদের সার্ভিস সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিজিট করতে পারেন www.digitalizesfixagency.com। এখানে আসলে আপনারা আমাদের সমস্ত সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কী ধরনের প্রোডাক্ট নিয়ে অ্যাপ কমার্স কিংবা ই কমার্স বিজনেস করলে আপনারা খুব তাড়াতাড়ি সাকসেস অর্জন করতে পারবেন এবং সেই সাথে কীভাবে আপনার প্রোডাক্টগুলো রিসার্চ করবেন এই বিষয়টি আজকে দেখাবো। আমরা এখন চলে যাব হচ্ছে স্বপ্ন.com। ঠিক আছে, আমরা সবাই জানি স্বপ্ন বাংলাদেশের মধ্যে একটা অন্যতম একটা ব্র্যান্ড। এখানে সব ধরনের প্রোডাক্টের মোটামুটি পাওয়া যায়। তো আমরা দেখব যে ওনার মধ্যে হচ্ছে কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। দেখেন এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে, যেমন ফুড, বেবি ফুড, হ্যাঁ, হোম ক্লিনিং, পেট কেয়ার, বিউটি হেলথ, ফ্যাশন, লাইফস্টাইল, ঠিক আছে, হোম অ্যান্ড কিচেন, আদার্স অন্য বিষয়গুলো আছে। তো আমরা যখন অ্যাপ কমার্স কিংবা ই কমার্স বিজনেস শুরু করবো তখন তো এতগুলো প্রোডাক্ট নিয়ে কখনোই আমরা বিজনেস শুরু করবো না। ঠিক আছে, আর এতগুলো প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করলে কখনোই আমরা সাকসেস অর্জন করতে পারবো না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা শুরুতে যে কোনো স্পেসিফিকভাবে নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো এরকম কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে আসলে মার্কেটে অনেক ভালো সেল করা যাবে কিংবা ভালো করা যাবে, তো এই বিষয়টা আজকে দেখবো। ঠিক আছে, তো আসলে এক এক মানুষের ইন্টারেস্টেড এক এক দিয়ে হইতে পারে। আপনার হয়তো খাবারের প্রতি একটা অন্যরকম ইন্টারেস্টেড থাকতে পারে, আপনি ফুড আইটেম নিয়ে কাজ করতে পারেন। হয়তো কারো আপনার বেবি ফুড নিয়ে কাজ করার একটা ইন্টারেস্টেড থাকতে পারে, হ্যাঁ। তার হচ্ছে হোম ক্লিনিং নিয়েও কারো ইন্টারেস্টেড থাকতে পারে, তার হচ্ছে ফ্যাশন নিয়ে কারো ইন্টারেস্টেড থাকতে পারে, তারপর হচ্ছে হোম কিচেন নিয়েও ইন্টারেস্টেড থাকতে পারে। তো আপনাদের যে ইন্টারেস্টেড থাকুক না কেন, তো আসলে মার্কেটে কেমন প্রোডাক্ট আসলে সব থেকে বেশি চলে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন ফুড। ফুড আইটেমটা কিন্তু একটা খুবই ভ্যালুয়েবল একটা একটা প্রোডাক্ট। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি ফুড নিয়ে যদি কাজ করেন তাহলে এখানে খুব ইজিলি আপনি আপনি এখানে সেলস মানে ইনক্রিজ করতে পারবেন। ঠিক আছে, হতে পারে আপনার কোনো ওয়েবসাইট থেকে কিংবা হতে পারে আপনার কোনো অফিসিয়াল কোনো পেজ থেকে। ঠিক আছে, ফুড আইটেমটা অনেক 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 সুন্দর একটা আইটেম। দেন হচ্ছে কাজ করতে পারেন হচ্ছে আপনি ফ্যাশন নিয়ে। ঠিক আছে, যেমন হচ্ছে মেয়েদের বিভিন্ন ধরনের বোরকা, হিজাব, হ্যাঁ, শাড়ি আছে, এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। এগুলো নিয়ে কাজ করলে খুব ইজিলি আপনি মানে সেলস পাবেন। ঠিক আছে, সেলস পাবেন। দ্যাট ইজ হোম অ্যান্ড কিচেন। আমি আজকে ফুড, ফ্যাশন আর হচ্ছে হোম কিচেন নিয়ে মূলত কথা বলবো। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো ধরনের ফুড আইটেম নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, হতে পারে সেটা কোনো ধরেন আপনি স্পেসিফিক কোনো একটা ফুডের উপরে ভালো মানে পারেন জিনিসটা, হতে পারে ধরেন ভালো বিরিয়ানি রান্না করতে পারেন, কিংবা হচ্ছে ভালো আপনার ধরেন যে কি বলবো যে কোনো একটা তরকারি ঠিক আছে, ধরেন যে গরুর মাংস তরকারি, মুরগির মাংসের তরকারি, এগুলো আপনি ভালো পারেন। তো এই সমস্ত কিছু মানে যেগুলো আপনি একটু ভালো পারেন ওগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো ফুড আইটেমটা কিন্তু খুব ভালো চলে বাংলাদেশের মার্কেটে, অনেক ভালো চলে। ঠিক আছে, ধরেন যে আপনার এই যে দেখতে পাবেন অনেক অনেক সময় যে মেয়েরা কিন্তু হচ্ছে আপনার সরি যে বিভিন্ন ধরনের আচার, ঠিক আছে, আচারের মধ্যে কিন্তু অনেক ভেরিয়েন্ট আছে, বিভিন্ন ধরনের আচার কিন্তু তারা বানিয়ে সেগুলো কিন্তু কি মার্কেটে সেল করে, এগুলো কিন্তু হিউজ সেল হয়। ঠিক আছে, অতএব আপনারা ফুড আইটেম নিয়ে কাজ করতে পারেন। যারা মূলত প্রথম প্রথম অনলাইন বিজনেসে আসতে চান তাদের জন্য এই সেক্টরটা একটা গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল সেক্টর হইতে পারে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু দেখবেন যে অনেক এরকম যদি এরকম একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন যেগুলোতে অনেক কম্পিটিশন, সেখানে কিন্তু আপনার সেলস পাওয়া কিন্তু খুবই টাফ হয়ে যাবে শুরুতে। অতএব যে সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনি সেলস পাবেন তাদের মধ্যে আমার মনে হয় যে ফুড আইটেমটা অন্যতম হইতে পারে। যাই হোক, তারপর আপনাদের আদার্স কোনো থাকতে পারে, ইন্টারেস্টেড থাকতে পারে, সেগুলো চাইলে আপনি কাজ করতে পারেন। দেন হচ্ছে আমাদের হচ্ছে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। ঠিক আছে, বর্তমান জামানায় এমন কোনো মানুষ নাই যে সে ফ্যাশন জিনিসটা পছন্দ করে না। ঠিক আছে, ফ্যাশনের মধ্যে অনেক কিছু ইনক্লুড,
সেটা হইতে পারে আপনার ছেলেদের কোনো পাঞ্জাবি, হইতে পারে আপনি ছেলেদের টি শার্ট নিয়ে কাজ করবেন, হইতে পারে ছেলেদের প্যান্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে, মেয়েদের বোরকা নিয়ে কাজ করবেন, হিজাব নিয়ে কাজ করবেন, মেয়েদের শাড়ি নিয়ে কাজ করবেন। আপনার যা মন চায় আপনি তাই নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। আপনি যদি ফ্যাশন রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আমার মনে হয় এখানে দ্রুত সাকসেস হওয়া পসিবল, ঠিক আছে। ধরেন যে আপনি এখন মেয়েদের শুধুমাত্র হিজাব নিয়ে কাজ করবেন, তাহলে হয়তো আপনি হিজাব রিলেটেড একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন, ঠিক আছে, বা আপনার ব্র্যান্ড নামে আপনার নিজস্ব একটা ব্র্যান্ড ক্রিয়েট করলেন আপনার পছন্দের একটা নাম অনুযায়ী ক্রিয়েট করে, সেখানে শুধুমাত্র আপনি হিজাব রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্টের পোস্টগুলো দিতে পারেন, ঠিক আছে। কিন্তু আমার পক্ষ থেকে একটা রিকোয়ারমেন্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করুন না কেন, শুধুমাত্র একটা আইটেম নিয়ে কাজ করাটাই সর্বপ্রথম ভালো হবে, ঠিক আছে। এখন সর্বপ্রথম যে আপনি একেবারে 10, 15টা 20টার মতো আইটেম নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমই। যাই হোক, আপনারা চাইলে ফ্যাশন রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। দেন হচ্ছে হোম অ্যান্ড কিচেন। দেখেন, বর্তমান যারা আমরা ঢাকাতে কিংবা ঢাকার বাইরে থাকি, সবাই কিন্তু আমরা বিভিন্ন ধরনের হয়তো কোনো একটা ফ্ল্যাট নিয়ে আমরা থাকি, ঠিক আছে। কিন্তু তাদের যে হোম এবং কিচেন রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয়, ঠিক আছে। নিত্য নতুন বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয়, এবং হোম কিচেনের প্রোডাক্টের আসলেই যদি কেউ এগুলো নিয়ে কাজ করেন, তাহলে এখানে ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে। কারণ প্রতিনিয়ত মানুষের এগুলো লাগবেই, ঠিক আছে। আপনার চিন্তা ভাবনা করতে হবে যে এমন কি প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা নিয়ে আসলে মূলত প্রত্যেক দিনই প্রয়োজন মানুষের, ঠিক আছে। তাদের মধ্যে হইতে পারে হচ্ছে হোম অ্যান্ড কিচেন। অতএব আপনারা চাইলে ফুড আইটেম নিয়ে কাজ করতে পারেন, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল নিয়ে কাজ করতে পারেন, সেই সাথে হচ্ছে হোম অ্যান্ড কিচেন। এই তিনটে ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন শুরুতে আমার মতে। তো সবাই তারপরও আপনারা প্রোডাক্ট রিসার্চ করবেন কি নিয়ে কাজ করতে আপনি ইন্টারেস্টেড, এবং যদি আপনাদের কোনো সার্ভিসের প্রয়োজন পড়ে, তাহলে আমাদের এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য ট্রাই করব। তো এই ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।